করি সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের জন্য, কোরআনের পাখির জন্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরের জন্য দীর্ঘ 50 বছর শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অর্ধ শতাধিক দেশে যিনি কোরআনের দাওয়াত পৌঁছে দিলেন, হাদিস সুন্নাহর দাওয়াত পৌঁছে দিলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রতিটি প্রান্তরে যিনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিলেন, তার হৃদয়গ্রাহী বয়ান, হৃদয়গ্রাহী কোরআনের তাফসীর, হাদিস সুন্নাহর বর্ণনা কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। যার বয়ান তাফসীর শুনে লাখ লাখ মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হলো, যার বয়ান, যার তাফসীর শুনে হাজারো মুসলিম ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে গেল। কত যুবক পথহারা ছিল, দিশেহারা ছিল, মাদক সন্ত্রাস, অপসংস্কৃতি, অপরাজনীতির সাথে যুক্ত হয়ে গিয়েছিল। যুবকদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে তিনি ডাকলেন, যুবকেরা সাড়া দিল ঝাঁকে ঝাঁকে। প্রবাসীরাও অনেকেই কত স্মৃতিচারণ করে, আমাদের মতো নগণ্য মানুষদের কেউ তারা শোনায়। প্রবাসে গিয়ে হারাম উপার্জনে যুক্ত হয়ে গেলাম। তিনি গেলেন, কথা বললেন, অন্যতম একটা বয়ান ছিল হালাল উপার্জনের ব্যাপারে, হারাম বর্জনের ব্যাপারে। তার হৃদয়গ্রাহী বয়ান শুনে চিন্তা করলাম, প্রয়োজনে না খেয়ে থাকবো, এরপরও হারাম উপার্জন দুনিয়ার স্বার্থে আর করব না। রাসূলের সেই হাদিস, যার বয়ান শুনলে বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয় কোন কোন বয়ান, বক্তৃতা, তাফসীরের মাঝে আছে জাদুর প্রভাব। এই জমিনে এরকম হৃদয়গ্রাহী ও তুলনীয় আলোচনা করার মতো লোক কবে আর আসবে আমরা জানি না। আল্লাহ, সেই কোরআনের পাখিটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। শুনুন, কণ্ঠ কপি করা যাবে, চেহারা, দাড়ি, আবা, জুব্বা, অনেক কিছুই কপি করা যাবে, কিন্তু আরো কত বছরে, শত বছরে একজন আল্লামা সাঈদী তৈরি হবে আমরা জানি না, বলেন ঠিক কিনা? যারা অনুসরণ করছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, দোয়া করি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিন, দ্বীনের জন্য তাদেরকে আল্লাহ কবুল করে নিন, বিশুদ্ধ নিয়ত ইখলাসের সাথে আখিরাতের জবাব দিতে নিয়ে আল্লাহ তাআলা ভূমিকা পালনের তৌফিক দিন। কিন্তু লোকদের তো মতলব ভালো নয়, কণ্ঠ কপি করে বাজার যখন পেয়ে যায়, ভাইরাল হয়ে যায়, একটা ভালো গ্রহণযোগ্যতা আসে, তখন তো ৮০,০০০ ১ লাখ ছাড়া খুঁজে পাওয়া যায় না। এটা নবীওয়ালা কাজ, এটা সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া কাজ, এটা তাবেঈনদের পথ ধরে রেখে যাওয়া কাজ। এই ওয়াজ শুধু বর্ণনা করার মাধ্যমে মঞ্চ কাঁপিয়ে দেওয়া, মানুষের হৃদয় বিগলিত করাই দায়িত্ব